জান্নাত, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য এভাবে বললেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। এক মিনিট দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। দেখবেন এদিকে দেখেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হ্যাঁ জাহি খাদিজা, ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা তাতে লেখো আপনার কাছে আসছে। মা হায়নান, তার সাথে আছে একটা বাটি, ফিহে তমন এদামন, তাতে আছে তরকারি ও খাদ্য, তাতে আছে তরকারি ও খাদ্য। ফাইজা আতাতকা, ও যখন তোমার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিবরাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি। আপনি বলে দিবেন, অবাশ্যেরহা বেবাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এ হলো খাদিজা। এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানে তিনজন, এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা। হুয়া ইয়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে জিবরাইল, মানে কি বলেন তো, দেখতে পাচ্ছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন, আমি তো দেখতে পাই না, উনি তো বলছেন এই যে জিবরাইল, একই বিছানে, একই খাটের উপর, একই ল্যাফের নিচে, উনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না। ইনি নাম আয়েশা। আপনাকে এক মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে। এক মিনিট, এই শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করি এটা আমার স্বামীর কবর, তাই আমি মাথায় কাপড় দিই না, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তা আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কয়দিন পরে কবর হলো উমারের, তখন আমি আর খালি মাথায় যাই না, আমি লজ্জা করি উমারকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে আমি আয়েশার মতোই মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতে কিছু লোক হবে, ইস্তাহিলুনাল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খমুরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযিফ, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে,
হাদিস বুখারী মুসলিম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আদম আলাইহিস সালাম নিজে নেতা ছিলেন, নিজে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফা রাহমা, তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর দয়া ছিল। তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মুলকান আজুজান, জোরজার মুল্লুক তার। তারপরে নেতৃত্ব শুরু হয়েছে ওতুবান জাবরিয়াতান ফাসাদান, জোর করে নেতা হবেই, পিটিয়ে হবে, টাকা দিয়ে হবে, হত্যা করা হবে। এইরকম নেতার চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল খুমরা, এরা মদ পানকে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, কোনো ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না। তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব, তুমি আমাকে কোনো কাজ দেখায় না। দয়া করে আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব। আমরা তো এদের শুরু করেছি, কয়েক মিনিট পরে শেষ হয়ে যাবে। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্যের কথাটা শুনলাম, কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কী জিনিস। খালি সবাই বলে ধৈর্য ধরো, খালি সবাই বলে ধৈর্য ধরো। ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি জিনিস? কেন এসেছেন আপনি? কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন? আপনি নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন থাকবেন? আজকে আপনি মিষ্টি কেন কিনলেন? কেন কিনলেন? আপনার জন্য আমি বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। দুঃখে আমি বই লিখেছি, আপনার জন্য বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি। আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে এইসব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি। আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না। সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি, তেমন তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করতে পারলাম না। তা আমার মনে একটা সাহস, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না। তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন, ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি, এটা আমার আশা, অন্য কিছু নয়। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে টাকনোর নিচে প্যান্ট যা ছিল কেটে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট উঠে নেয়। আব্দুর রাজ্জাক সাহেব যেইভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি। তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাবো, ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ। এইটাই আমার আশা। নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না। পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা।